সকল ধরনের অ্যালার্জির সমস্যা দূর করবে এই একটিমাত্র ইনজেকশন। সাইনোকর্ড অথবা ট্রাইমসিনোলন এসিটোনাইট ইনজেক্টেবল সাসপেনশন 40 মিলিগ্রাম প্রদাহনাশক ক্ষমতা সম্পন্ন একটি সিনথেটিক গ্লুকোকর্টিকয়েড কর্টিকোস্টেরয়েড। এই ফর্মুলেশনটি মাংসপেশি এবং অস্থি সন্ধিতে প্রয়োগের জন্য উপযুক্ত। এটি নির্দেশনা ও ব্যবহার বিধি: মুখে সেবন যেখানে সম্ভব নয় সেখানে ট্রিসিলন সহ কর্টিকোস্টেরয়েড ইনজেকশন দ্বারা চিকিৎসায় নিম্নবর্ণিত ক্ষেত্রে মাংসপেশিতে ব্যবহারের জন্য নির্দেশিত। অ্যালার্জিক অবস্থাসমূহ: হাঁপানি, অ্যালার্জিজনিত চামড়ার প্রদাহ, সংস্পর্শজনিত চামড়ার প্রদাহ, ঔষধের জন্য অতি সংবেদনশীল প্রতিক্রিয়া বা ঋতুভিত্তিক অ্যালার্জিক নাকের প্রদাহ, সিরাম সিকনেস ট্রান্সফিউশন প্রতিক্রিয়া ইত্যাদি। চামড়ার রোগসমূহ: ফোসকা পড়ার মতো চামড়ার প্রদাহ, হার্পেটিফর্মিস, এক্সফোলিয়েটিভ ইরিথ্রোডার্মা, মাইকোসিস ফাঙ্গোইডিস, পেসফিগাস, তীব্র ইরিথিমা মাল্টিফর্ম। প্রাথমিক অথবা সেকেন্ডারি এড্রিনোকর্টিক্যাল অপর্যাপ্ততা: জন্মগত এড্রিনাল হাইপারপ্লাসিয়া, ক্যান্সারের সাথে সম্পৃক্ত হাইপারক্যালসেমিয়া, পুষবিহীন থাইরয়েড এর প্রদাহ, রিজিওনাল এন্টেরাইটিস এবং আলসারেটিভ কোলাইটিস রোগের ক্রান্তিকালে রোগীকে স্থিতিশীল রাখতে, অর্জিত হেমোলাইটিক অ্যানিমিয়া, পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া, বাছাইকৃত সেকেন্ডারি থ্রম্বোসাইটোপেনিয়া, নিওপ্লাস্টিক রোগ, লিউকোমিয়া এবং লিম্ফোমা উপশমকারী চিকিৎসায় ব্যবস্থাপনায়। মস্তিষ্কে আঘাত, মূত্রবর্ধন ঘটাতে, শ্বাস প্রশ্বাসের রোগে, শিশুদের রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ রিউমাটয়েড আর্থ্রাইটিস ও সহযোগী চিকিৎসা হিসেবে স্বল্পকালীন সময়ের জন্য এবং অস্থি সন্ধিতে ব্যবহারের জন্য। বিরুদ্ধ সাসপেনশনের প্রাথমিক মাত্রা প্রতিদিন 2.5 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। এটিকে গুরুত্ব দিতে হবে যে মাত্রার প্রয়োজনীয়তা ভিন্নতর হতে পারে এবং যে রোগটি চিকিৎসিত হচ্ছে তার এবং এতে রোগীর সাড়া দেওয়ার উপর ভিত্তি করে প্রতি রোগীর ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা হতে হবে। সাধারণ ব্যবহার বিধি ও সিস্টেমিক মাত্রা: প্রস্তাবিত প্রাথমিক মাত্রা 60 মিলিগ্রাম যা গ্লুটিয়াল মাংসপেশির গভীরে প্রয়োগ করতে হবে। সাধারণত রোগীর সাড়া দেয়া এবং উপশমের সময়কালের উপর ভিত্তি করে মাত্রা 40 থেকে 80 মিলিগ্রাম পর্যন্ত ক্রমবিন্যাসে সমন্বয় করা যেতে পারে। যদি কিছু কিছু রোগী খুব ভালোভাবে 20 মিলি বা তার কম মাত্রাতেই উপশম পেয়ে থাকেন। শিশুদের ক্ষেত্রে যে বিশেষ রোগটি চিকিৎসিত হচ্ছে তার উপর ভিত্তি করে ট্রাইমসিনোলন এর প্রাথমিক মাত্রার পার্থক্য হতে পারে। প্রাথমিক মাত্রা 0.11 থেকে 1.6 মিলিগ্রাম কেজি দিন হিসেবে 3 অথবা 4টি বিভক্ত মাত্রায়। হে ফিভার অথবা ফুল রেণুর কারণে সৃষ্ট হাঁপানি: হে ফিভার অথবা ফুল রেণুর কারণে সৃষ্ট হাঁপানির রোগী যারা ফুলের রেণু প্রয়োগ এবং অন্যান্য প্রচলিত চিকিৎসায় উপশম পাচ্ছেন না তারা 40 থেকে 100 মিলিগ্রাম এর একটি মাত্র ইনজেকশন প্রয়োগে এই উপসর্গ থেকে উপশম পেতে পারে যা পুরো ফুল রেণুর ঋতুতে বহাল থাকবে। অস্থি সন্ধে প্রয়োগের মাত্রা: স্থানীয়ভাবে ট্রাইমসিনোলন এসিটোনাইট এর একটি ইনজেকশনই সচরাচর যথেষ্ট, কিন্তু উপসর্গসমূহের পর্যাপ্ত উপশমে অনেকগুলি ইনজেকশনের প্রয়োজন হতে পারে। প্রাথমিক মাত্রা: যে বিশেষ রোগটি চিকিৎসিত হচ্ছে তার উপর ভিত্তি করে ছোট অস্থিসন্ধির জন্য 2.5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম এবং বড় অস্থিসন্ধির জন্য 5 থেকে 10 মিলিগ্রাম, 5 থেকে 15 মিলিগ্রাম, প্রাপ্তবয়স্কদের জন্য এলাকার ক্ষেত্রে 10 মিলিগ্রাম পর্যন্ত এবং বড় এলাকার ক্ষেত্রে 40 মিলিগ্রাম পর্যন্ত সাধারণত যথেষ্ট। এটি একটি করে ইনজেকশন হিসেবে বিভিন্ন সন্ধিতে সর্বমোট 80 মিলিগ্রাম পর্যন্ত দেয়া যায়।